আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। ভাইরালের যুগ, যার কারণে মানুষ ভাইরাল হওয়ার প্রচেষ্টায় মগ্ন। আমি ভাইরাল হতে চাই না। মূলত আমরা অনেকেই ভাইরাল হওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের কৌশল অবলম্বন করছি। কিছু মানুষ আছে বিশেষ মানুষকে নিয়ে কথা বলে ভাইরাল হতে চায়। কিছু মানুষ আছে বিশেষ মানুষ বা সমাজের সুপরিচিত মানুষগুলোকে নিয়ে সমালোচনা করে ভাইরাল হতে চাই। আর বেসিক্যালি আমাদের বর্তমান যুগে মানুষের নেগেটিভিটির উপরে এত বেশি চাহিদা, যখন আমরা ভালো কিছু নিয়ে ভিডিও বানাই সে ভিডিওগুলো লিমিটেড ভিউ হয়, আর যখনই সেখানে ক্যাপশন থাকে কখনো নেগেটিভিটি, তখনই সেই ভিডিওটা সবাই দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এক্ষেত্রে যারা ক্রিয়েটর তাদেরও ভুল আছে, তাদেরও চিন্তাশীলতার প্রবলেম আছে, আর যারা আমরা ভিডিও ভিউ করতেছি তাদেরও কিছু প্রবলেম আছে। আর আমরা মূলত কাজ নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করি, ভালো কাজের মাধ্যমে নিজস্ব পরিচিতি একটা তৈরির প্রচেষ্টা করি। এটা খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। বন্ধুরা, এই মুহূর্তে একটি বিশেষ কাজ আপনাদেরকে দেখাবো। বর্তমান সময়ে যখন আমরা কোয়ালকম সিপিইউযুক্ত নোকিয়া ফোনগুলোর ফাইল ডাউনলোড করছি সার্ভার থেকে, ডাউনলোড করার পরে এখানে আমরা অন্য ফরম্যাটের কিছু ফাইল পাচ্ছি। যেহেতু আমরা ডিভাইস ইউজ করি এবং বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ফরম্যাট সাপোর্টেড, আর XML সাপোর্টেড ফাইল না পাওয়ার কারণে অনেক সময় নোকিয়া ফোন ফ্ল্যাশিং করতে গিয়ে আমরা হিমশিম খাই, প্রবলেমে পড়ি। এখন একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি, যেখানে আমরা NBO ফাইলকে XML বানিয়ে ফেলতে পারবো। আশা করি ভিডিওটি সবার জন্য ভালো একটি উপকারে আসবে, আর সকলে আমরা ভিডিওটি দেখব পুরোপুরিভাবে এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে আছি। এই মুহূর্তে আমরা কম্পিউটারের স্ক্রিনে একটু ফলো করলে দেখতে পাবো যে এখানে আমাদের একটি ফাইল আছে, যে ফাইলটি হচ্ছে নোকিয়া 6.1, আর এটার মডেল হচ্ছে TA1083। এই ফাইলটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেট মডিফাইড, আমরা 22 তারিখে ফাইলটি নামিয়েছি। এবং টাইপে আমরা সবসময় ফলো করব, প্রত্যেকটা ফাইলের টাইপে আমরা ইনফরমেশন পাবো ফাইলটি কী ফরম্যাটে আছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের NBO ফাইল দেখাচ্ছে, এটা তার মানে NBO ফরম্যাটে আছে। NBO ফরম্যাটের ফাইলগুলো সব টুলে ফ্ল্যাশ হয় না, যার কারণে আমরা অনেক সময় UMT বা এই ধরনের অনেক ডিভাইস ইউজ করি, যে ডিভাইসগুলোতে এইসব ফাইলগুলো বা এই ফোনগুলো সাপোর্টেড, আমরা ফ্ল্যাশ করতে গিয়ে মোটামুটিভাবে ট্রাবলে পড়ি। বন্ধুরা, এই মুহূর্তে আমি কিছুদিন আগে দেখাইছিলাম যে সব ধরনের ফাইলগুলো আমরা 7zip দিয়ে এক্সট্র্যাক্ট করতে পারবো, কিন্তু আমরা এখানে দেখি যে আমরা 7zip দিয়ে এক্সট্র্যাক্ট করলে কি বলে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লোকেশন চাচ্ছে, আমরা ইয়েস করি। প্রসেসিং 600 MB 700, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাল চিহ্ন আছে 7zip-এর, এবং এটা ঘন্টাখানিক সময় ধরে চলতেই থাকবে। আবার এখানে যদি আমরা ফাইলগুলো একটু চেক করি ভালোভাবে, এখানে ফাইলটা তৈরি করতে চাচ্ছে, টোটাল সাইজ হচ্ছে 17 GB তৈরি করতে চাচ্ছে, তার মানে অনেক বড় হয়ে যাবে ফাইলটি। এবং এই ফাইলটি ভাঙার পরে দেখতে পাচ্ছেন যে এই ধরনের আননোন কিছু কোড আসবে, যে ফাইলগুলো এই দেখেন কার্যকরী না। তাহলে আমরা 7zip দিয়ে যদি এই ফাইলগুলো আমরা এক্সট্রাক্ট করি, তাহলে এই ফাইলগুলো আমরা কমপ্লিট পাবো না, তাহলে আমাদেরকে আলাদা কোনো ওয়ে খুঁজতে হবে। আমরা এটাকে ক্লোজ করলাম, ডিলিট। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি সফটওয়্যার আছে, এটা হচ্ছে NBO টুলস। এই টুলস দিয়ে আমরা NBO ফাইলকে XML ফাইলে রূপান্তরিত করতে পারবো। বন্ধুরা, ফাইলটি আমরা ওপেন করলাম, টুলটা আমরা ওপেন করলাম। এখানে আমাদেরকে সিলেক্ট NBO ফাইল বলছে, আমরা NBO ফাইলের লোকেশনটা নিয়ে নিই। এরপরে আমরা এখানে সিলেক্ট ফাইল, এরপরে আমরা পেস্ট করি। সিলেক্ট NBO, আচ্ছা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে NBO ফাইল, ওপেন, আনপ্যাক। কোথায় রাখতে চাচ্ছি সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে।
আমরা এখানে নিউ ফোল্ডার 3 এখানে একটি ফোল্ডার আছে, এখান থেকে আমরা সরাসরি দেখা দেব এটাকে। নিউ ফোল্ডার 3 যেটা ছিল ডেস্কটপে, ওকে আনপ্যাকিং হচ্ছে। আমরা এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার চলে আসছে, ফাইলগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমাদের টাইপে আমরা ফাইলের টাইপগুলো দেখতে পাচ্ছি। XML আমরা এখানে পেয়েছি, দেখতে পাচ্ছেন XML। আর আনপ্যাকটা এখনও কমপ্লিট হয়নি, তবে ফাইলটি XML তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে আমরা এখন UMTQC ফায়ার দিয়েও ফ্ল্যাশ করতে পারবো। বন্ধুরা, ভালো একটি ট্রিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই সফটওয়্যারটি যদি কারো প্রয়োজন হয়, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।